হ্যালো ভিউয়ার্স, আরজাস ইজি ইংলিশ টিচিং থেকে আজকে আমরা আবার হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভয়েসের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আর সেটা হচ্ছে কি প্রিপোজিশন নিয়ে। সাধারণত আমরা যখন অ্যান্সার করতে যাই এক্সাম হলে বসে, তখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোথায় আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করব অথবা কোথায় আমরা অন্য প্রিপোজিশনগুলো ব্যবহার করব। যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই আমাদেরকে বাই প্রিপোজিশনের ব্যবহার করতে হয়, কিন্তু রয়েছে এর কিছু ব্যতিক্রমও, অর্থাৎ ইহার ব্যতিক্রম কিছু ব্যবহারও রয়েছে। এমন কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। আমাদের বাই প্রিপোজিশনের অল্টারনেটিভ হিসেবে আমাদেরকে বেছে নিতে হবে ইন, উইথ, অ্যাট অথবা বিভিন্ন ধরনের প্রিপোজিশন। তাহলে সেই ভার্বগুলো কোনগুলো সেগুলোই আজকে আমরা জেনে নেব। সুতরাং এই গুরুত্বপূর্ণ টপিকটি দেখতে কেউ মিস করবেন না, আমাদের সাথেই থাকবেন। এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে প্রথমেই দেখে নিব। যেমন এই সেন্টেন্সটিতে কি বলছে? বলছে আই নো দ্য ম্যান, আমি এই লোকটাকে চিনি। এই সেন্টেন্সটা ভিউয়ার্স আছে কোন ফর্মে? এই সেন্টেন্সটা আছে V1 ফর্মে, নাম্বার 1। নাম্বার 2, এই সেন্টেন্সটাতে রয়েছে একটি ভার্ব নো নামক একটি ভার্ব। এখন আমি শুরুতে কেনই বলে নিলাম যে এটা কোথায় আছে, V1-এ না V2-তে আছে, অর্থাৎ এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? কারণ যদিও আমি এই ভার্বগুলোর সাথে প্রিপোজিশনের একটা ডিস্ট্র্যাক্ট করেছি, এই ভার্বগুলোর সাথে আমি কি করতে পারবো না? বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র এই পরিবর্তন ছাড়া বাকি সকল নিয়মই কিন্তু আমাকে মেনটেন করতে হবে। কার দ্বারা? আমাদের আগের সেই ভয়েসের স্ট্রাকচারটা দ্বারা, যে ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম টেন্স ছাড়া কীভাবে ভয়েসকে কি করা যায়, সলভ করা যায়। সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এটাকে কী করব? সমাধান করব। যেহেতু এটা আছে কোথায়? V1-এ। V1 থাকলে সাধারণত আমাদেরকে কি করতে হয়? V1 থাকলে আমাদেরকে ব্যবহার করতে হয় অবশ্যই এম, ইজ অথবা আর, এবং তারপরে আমাদেরকে নিতে হয় V3 এবং অবশ্যই বাই, এবং কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি কি করব? শুরুতে আমি কি করব? অবজেক্টের সাবজেক্টটা নিয়ে নিব, সেটা হচ্ছে কি দি ম্যান। নিয়ে নিলাম আমি কি দি ম্যান। এরপরে আমাকে যেহেতু এটা V1 আছে, V1 অনুযায়ী আমাকে নিয়ে নিতে হবে এম, ইজ আর দি ম্যান। যেহেতু একজনই আছে, আমি নিয়ে নেব কি দি ম্যান ইজ। নিয়ে নিলাম আমি ইজ। তারপরে স্ট্রাকচার আছে V3 কি নোন, KNOWN, নোনটা হচ্ছে নো এর V3। এবং তারপরে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমার এখানে বাই চলে আসার কথা, কারণ এখানে আছে কি বাই। কিন্তু নির্দিষ্ট কিছু ভার্ব যেগুলোর কথা আমি একটু আগেই বলেছি, এই ভার্বগুলোর সাথে আমরা কি করতে পারবো না? বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবো না। তাহলে নোনের সাথে আমাকে সবসময় কি ব্যবহার করতে হবে? বায়ের পরিবর্তে টু ব্যবহার করতে হবে। আমি এই বায়ের পরিবর্তে নোয়ের পরে কি ব্যবহার করেছি? টু ব্যবহার করেছি, কারণ এই নো ভার্বের পরে বাই প্রিপোজিশন ব্যবহার করা যায় না। আমি তাহলে নিয়ে নিয়েছি কি টু, এবং টু এর পরে আবার অ্যাজ ইউজুয়াল যে নিয়ম, সেটাতে আমি চলে যাব সাবজেক্টের অবজেক্ট। আয়ের অবজেক্ট হচ্ছে কি মি, টু মি। তাহলে হচ্ছে কি দ্য ম্যান ইজ নোন টু মি। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভকে যখন আমরা প্যাসিভ করব, তখন এই নো ভার্বের পরে সবসময় আমরা বাই প্রিপোজিশন ব্যবহার না করে আমরা ব্যবহার করব কি টু প্রিপোজিশন। এবং এগুলো হচ্ছে কি আমাদের বিশেষ কিছু নোট, যেটা অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে। তারপরে যে এক্সাম্পলটি, সেই এক্সাম্পলটিতে বলছে দ্য বুক কন্টেন্স মাচ ইনফরমেশন। এই বইটাতে কী হয়েছে? পর্যাপ্ত পরিমাণে তথ্য রয়েছে, কন্টেন্ট করেছে, ধারণ করেছে বইটি। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি কি কন্টেইন নামক একটা ভার্ব আছে। তাহলে আমরা প্রথমেই দেখি এটা আছে কোথায়? V1-এ। যেহেতু আমাকে কি করতে হবে? যেহেতু এটা অ্যাক্টিভ আছে, আমাকে করতে হবে প্যাসিভ। যেহেতু এটা V1-এ আছে, আমাকে অবশ্যই শুরুতে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্ট নিয়ে নিতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে কি পুরাটা মাচ ইনফরমেশন। আমি নিয়ে নিলাম মাচ ইনফরমেশন। আমি নিয়ে নিলাম। যেহেতু এটা V1 আছে, আমাকে নিতে হবে কি এম, ইজ আর। তাহলে আমি কি নিব? ইজ নিব, কারণ এখানে আছে মাচ ইনফরমেশন। আমি নিয়ে নিলাম ইজ। তাহলে মাচ ইনফরমেশন ইজ। তারপর আমাকে বলছে কি V3 ব্যবহার করতে হবে। তাহলে কন্টেইনের V3 হচ্ছে কন্টেইনড। হ্যাঁ, এখন নিয়ম অনুযায়ী কিন্তু খুব ভালোভাবে যদি আমি এক্সাম হলে মাথা না খাটাই যে এখানে এটা কোন ভার্ব রয়েছে, আমি কিন্তু ভুলবশত এখানে কি করব? বাই দিয়ে দিব। কারণ আমরা তো জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বাই প্রিপোজিশনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কিন্তু না, আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভার্বটা ব্যবহার করছেন সেটা হচ্ছে কি কন্টেইন। আর এই কন্টেইনের পরে সবসময় কি ব্যবহার করতে হবে? অবশ্যই ইন ব্যবহার করতে হবে। কন্টেইনের পরে কি করতে হবে? বাই না ব্যবহার করে ইন ব্যবহার করতে হবে। এখানে কিন্তু এই ইনটা বাইরেরই কাজ করছে। তাহলে কন্টেন্ট ইন নিলাম, তারপরে কি করতে হবে? আমাদেরকে সাবজেক্টের অবজেক্ট নিতে হবে দ্য বুক।
তাহলে কি হলো, মাচ ইনফরমেশন ইজ কন্টেইনড ইন দ্য বুক, বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে কী রয়েছে, তথ্য ধারণ করা হয়েছে বইটির মধ্যে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে সেম একই রকম রয়ে গেল, শুধুমাত্র আমাকে কি করতে হয়েছে, বাইরের জায়গায় আমাকে ইন ব্যবহার করতে হয়েছে, কারণ এখানে কন্টেইনড ভার্বটা আছে। তারপরের সেন্টেন্সটা তো বলছে শি উইল প্লিজ ইউ, সে তোমাকে কি করবে, খুশি করবে, আনন্দ দিবে, এই ধরনের। তাহলে শি উইল প্লিজ ইউ এটা আছে কোথায়, এটা আছে মডাল ভার্বে। মডাল ভার্বের স্ট্রাকচারটা কি আছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মডাল ভার্বের পরে কি করতে হবে, মডাল ভার্বটাই ইউজ করতে হবে, তারপরে নিতে হবে বি, তারপরে নিতে হবে V3, এবং তারপরে অবশ্যই অন্য সকল ক্ষেত্রে একই রকম থাকবে। তাহলে আমি কি করব, আগে আমি নিয়ে নিব কি অবজেক্টের সাবজেক্ট, ইউ এর সাবজেক্ট ইউই হয়, নিয়ে নিলাম ইউ, তারপর হচ্ছে কি ইউ উইল, মডাল ভার্বটা নিয়ে নিয়েছি, মডাল ভার্বের পরে ব্যবহার করতে হয় বি, নিয়ে নিলাম আমি বি, ইউ উইল বি, তারপরে কি V3 হচ্ছে কি প্লিজ, প্লিজের V3 হচ্ছে প্লিজড, নিয়ে নিলাম আমি প্লিজড। এরপরে চিরাচরিত যেহেতু সবসময় আমরা বাই ব্যবহার করি, ভুল করে হয়তো আপনি বাই দিয়ে দিবেন, কিন্তু মনে রাখতে হবে যে না, বাই ব্যবহার করা যাবে না, কারণ আপনি এখানে ব্যবহার করেছেন প্লিজ নামক ভার্বটি, আর এই প্লিজডের পরে সবসময় কি ব্যবহার করতে হয়, উইথ ব্যবহার করতে হয়। তাহলে আপনি এখানে কি করেছেন, বাই এর পরিবর্তে আপনি কি ব্যবহার করেছেন, এখানে উইথ ব্যবহার করেছেন। প্লিজ এবং এই ডিসপ্লিজের পরে আপনাকে কি ব্যবহার করতে হবে, সবসময় বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহার করতে হবে। এরপর আমরা কি করব, আবার সাবজেক্টের অবজেক্ট, শি এর অবজেক্ট হার, এটা আমরা অলরেডি জানি। তারপরের এক্সাম্পলটাতে দেখছি বলছে দ্য সাইট চার্মড মি, এই দৃশ্যগুলো আমাকে খুবই আনন্দ দিয়েছে। এই সেন্টেন্সটা রয়েছে কোথায়, চার্মড আছে, তার মানে এটা আছে কোথায়, V2-তে। তাহলে সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট মি, মি এর সাবজেক্ট হচ্ছে কি আই, নিয়ে নিলাম আমি আই। তারপর যেহেতু এটা V2-তে আছে অলরেডি, কিন্তু আমরা জানি যে V2 থাকলে কি হবে, V2 থাকলে একই রকম হবে, শুধুমাত্র অ্যামিজারের জায়গায় কি ব্যবহার করতে হবে, আমাদেরকে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করতে হবে, বাকি সব কি থাকবে, একই রকম থাকবে। তাহলে আই ওয়াজ, যেহেতু আই সিঙ্গুলার, আমরা জানি আয়ের সাথে ওয়াজ ব্যবহার করতে হয়, তাছাড়া এই কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা ব্যবহার করতে হবে, টু বি ভার্বটা ব্যবহার করতে হবে, এর উপর একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। তাহলে কি আই ওয়াজের পর আমাকে ব্যবহার করতে হবে V3, চার্মডের V3, চার্মড, নিয়ে নিলাম চার্মড। এরপরে ভুলবশত আমরা কি করব, বাই বসিয়ে দিব, কিন্তু না, আপনাকে মনে রাখতে হবে আপনি ব্যবহার করেছেন চার্মড ভার্বটি, আর এই চার্মড ভার্বের পরে সবসময় কি ব্যবহার করতে হয়, অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে চার্মডের পরে আপনাকে প্রিপোজিশন বাইয়ের পরিবর্তে নিতে হবে কি অ্যাট, তাহলে হয়ে যাবে আই ওয়াজ চার্মড অ্যাট, তারপরে কি হবে, সাবজেক্টের অবজেক্ট দ্য সাইট, দ্য সাইট, সব একই রকম রয়ে গেল, শুধুমাত্র বাইরের জায়গায় আমরা ব্যবহার করলাম এট। তারপরে এক্সাম্পলটিতে বলছে দিস উইল স্যাটিসফাই ইউ, এটা তোমাকে কি করবে, আনন্দ দিবে। এই স্ট্রাকচারটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে ভিউয়ার্স আমরা লক্ষ্য করলে দেখতে পাই কি এখানে রয়েছে কি একটা মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পর অলরেডি আমরা জানি কি ব্যবহার করতে হবে, বি ব্যবহার করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের নিয়ে নিতে হবে অবজেক্টের সাবজেক্ট, অলরেডি আমরা জানি ইউ এর সাবজেক্ট হচ্ছে কি ইউ, তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে মডেল ভার্বটি, উইল নিয়ে নিলাম, উইলের পরে অবশ্যই বি, যেহেতু এটা মডেল ভার্ব, নিয়ে নিলাম আমি বি, তারপরে V3 স্যাটিসফাইড, স্যাটিসফাইড নিলাম আমি। এবং এই স্যাটিসফাইডের পর অলরেডি কিন্তু আমরা জানি যে আমরা ভুলবশত হয়তো বা কী করবো, এখানে বাই বসিয়ে দিব, কিন্তু না, বাই বসানো যাবে না, আমাকে মনে রাখতে হবে আমি ব্যবহার করছি স্যাটিসফাইড নামক ভার্বটি, আর অবশ্যই স্যাটিসফাইডের পরে ব্যবহার করতে হবে কি উইথ। তার মানে এখানে আমি কি করছি, বাই প্রিপোজিশনের পরিবর্তে আমি কি ব্যবহার করছি, উইথ প্রিপোজিশনটা ব্যবহার করছি, এবং তারপর সাবজেক্টের অবজেক্ট দিস থাকলে দোজ ব্যবহার করতে হয়। অত্যন্ত সহজ, শুধুমাত্র কয়েকটা ভার্ব আমাদেরকে মনে রাখতে হবে। সেই ভার্বগুলো হচ্ছে কি নো, কন্টেন, প্লিজ, নো এর সাথে টু ব্যবহার করতে হয় নো টু, কন্টেনের সাথে ব্যবহার করতে হয় কন্টেইন ইন, প্লিজ ডিসপ্লিজের সাথে ব্যবহার করতে হয় উইথ, চার্মের সাথে ব্যবহার করতে হয় অ্যাট, স্যাটিসফাই এবং ডিসস্যাটিসফাইডের সাথে ব্যবহার করতে হবে কি উইথ। অর্থাৎ শুধুমাত্র এই কয়টা ভার্বকে যদি আপনি একটু মেমোরাইজ করে নেন বা একটু বাংলা অর্থ আকারে মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি কী করতে পারবেন, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রিপোজিশন নিয়ে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা আপনি সলভ করতে পারবেন। নিশ্চয়ই আপনাদের প্রিপোজিশন নিয়ে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে দ্বন্দ্বটা ছিল সেটা কেটে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করে দিন এবং কমেন্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।